আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো তুফান সিনেমাটি নিয়ে। তো আগামীকাল থেকে একটি গুঞ্জন শুনতেছি, সেটা হচ্ছে তুফান সিনেমাটি নাকি নকল করা হয়েছে এবং তুফান সিনেমাটির সাথে বারবার টেনে আনতেছে কেজিএফ এবং অ্যানিমেল সিনেমাকে। তো সকলেই বলতেছে কেজিএফ ও অ্যানিমেল সিনেমা থেকে নকল করেছে তুফান সিনেমাটি। তো তাদের জন্য, তাদের উদ্দেশ্য আজকে আমি এই ভিডিওতে কিছু কথা বলতে চাই। তো সকলে ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আগামীকাল থেকে একটি গুঞ্জন শুনতেছিলাম, সেটা হচ্ছে তুফান সিনেমাটি নাকি নকল। তো অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু কে তুফান সিনেমাটি নকল সেটা নিয়ে কে মন্তব্য করেছে তাকে কিন্তু খুঁজে পেলাম না, কিন্তু অবশেষে খুঁজে পেয়েছি। তো সকলেই শুধু বলতেছে যে তুফান সিনেমাটি নকল নকল নকল। তো সেটা যে কে সমালোচনা করেছে তার নাম কিন্তু কেউ বলতেছে না। তো তাকে কিন্তু তার নাম নিয়ে সেই কথাটা কেউ বলতে পারতেছে না। তো অবশেষে তাকে কিন্তু আমরা খুঁজে পেয়েছি। তো এভরিওয়ান, সে আর কেউ নয়, আপনারা কি বলে দেখেন, সবসময় শাকিব খানের পিছে লেগে থাকে, আমরা প্রতিনিয়ত দেখে থাকি। সে আর কেউ নয়, প্রযোজক ইকবাল সাহেব। তো তিনি কিন্তু শাকিব খানের প্রতিটা সিনেমা এবং শাকিব খানকে ফলো করেন এবং শাকিব খানের পিছনে সবসময় আটার মতো লেগে থাকেন। তো এবার তুফান সিনেমার বেলাও একই কাজ হয়েছে। সম্প্রতি প্রযোজক টাকলা ইকবাল সাহেব, তো সকলেই ডাকে টাকলা ইকবাল সাহেব, তো উনি কিন্তু সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে বলেছেন যে তুফান সিনেমার মতো সিনেমা কিন্তু ইন্ডিয়ায় অ্যাভেলেবেল আছে। তো এই তুফান সিনেমা নতুন কিছু না। তো এই কথাটার পরই কিন্তু এটা বের হয়েছে যে তুফান সিনেমাটি নকল। ইকবালের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রযোজক ইকবাল সাহেবের কাজ এটাই যে তিনি কিন্তু কিছু করতে চায় না। মানে এখন দেখতেছে তুফান সিনেমাটার হাইপ এমন জায়গায় উঠেছে যেটা কল্পনা করার মতো না। তাই কিন্তু ইকবাল সাহেব হঠাৎ করে এসে তুফান সিনেমার বিরুদ্ধে একটি কথা বলে দিয়ে কিন্তু তিনি ঠিকই ভাইরাল হয়েছে, তিনি ঠিকই আলোচনার ভাইরাল হয়ে গেছে। তো তার কাজ একটাই, তিনি কিন্তু সিনেমা দিয়ে এতটা আলোচনায় না আসতে পারলেও শাকিব খানের বিরুদ্ধে কথা বলে কিন্তু তার চেয়েও বেশি আলোচনায় এসে যায়। তার জন্য কিন্তু তিনি প্রতি প্রতি মুহূর্তে কিন্তু শাকিব খানকে নিয়ে সমালোচনা করে থাকেন। গাইস, আমাদের শাকিব খানের সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে আপন বন্ধু, যিনি সবচেয়ে কাছের বন্ধু, তার নাম হচ্ছে প্রযোজক আশাদ আদনান। কিছুদিন আগে রুজারিদে মুক্তি পেল তার সিনেমা রাজকুমার, যেটা আমরা প্রতিটা সাকিবেন আলোচনা করেছি এবং এই সিনেমাটা নিয়ে সমালোচনা হয়েছে। তো এবার আশাদ আদনান ভাই এই তুফান সিনেমার টিজার সম্পর্কে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটা কিন্তু আমাদের প্রতিটা সাকিবেনদের অন্তরের মাঝে লেগেছে, প্রতিটা সাকিবেনদের দিলের মাঝে লেগেছে। তো এই স্ট্যাটাসটা শোনার পর কিন্তু প্রতিটা সাকিবেন কিন্তু কষ্ট পেয়েছে। আমরা বিশ্বাসই করতে পারি না আশাদ আদনান ভাই যে এরকম একটি স্ট্যাটাস দিবে আমাদের সাকিব খানের তুফান সিনেমার বিরুদ্ধে। তো এরকম একটি স্ট্যাটাস দেওয়ার কারণ কি, সেটাই আমরা জানতে চাই। তো আমরা জানি যে আশাদ আদনান ভাই অনেক ভালো একজন ব্যক্তি, অনেক ভালো, শাকিব খানের সাথে তার অনেক ভালো ফ্রেন্ডশিপ আছে। তো এটা আমরা কিন্তু আগে থেকেই জানি। তো আমরা কিন্তু খান ভাইকে অনেক ভালোবাসি, প্রতিটা সাকিবান কিন্তু আশাদ আদনান ভাইকে অনেক ভালোবাসি। কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটা যে সিনেমাটা নিয়ে শুধু বাংলাদেশ না, ভারতেও আলোচনা হইতেছে, সারা বাংলাদেশে একটি ইতিহাস করেছে এই সিনেমাটা নিয়ে। কিন্তু আশাদ আদনান ভাই একটি খারাপ মন্তব্য করেছেন, এই সিনেমাটা নাকি নকল করা হয়েছে। তো এরকম একটি স্ট্যাটাস আশাদ আদনান ভাই দিয়েছেন। তো সেটা দেখার পর, সেটা জানার পর কিন্তু আমরা সাকিবেনরা অনেক কষ্ট পেয়েছি, দিলের মাঝে অনেক কষ্ট পেয়েছি, যেটা বলার মতো না, যেটা বলার কোনো ভাষা নেই। ইকবাল সাহেব জুজু মন্তব্য করে শাকিব খানের বিরুদ্ধে, সেটা মানা যায়, কিন্তু আশাদ আদনান ভাই যখন শাকিব খানের সিনেমা নিয়ে খারাপ মন্তব্য করে, সেটা কিন্তু কখনোই মানা যায় না। তো সেই কষ্টটা কিন্তু আমরা প্রতিটা সাকিবেন বুকের মাঝে চাপা দিয়ে রেখেছি। সেই কষ্টটা, কতটা কষ্ট পেয়েছি আমরা, সেটা আপনারা হয়তো বা বোঝাতে পারতেছি না, এত পরিমাণ কষ্ট পেয়েছি এই স্ট্যাটাসটা শোনার পর, যে আমরা বিশ্বাসই করতে পারতেছি না যে প্রযোজক আশাদ আদনান ভাই এরকম একটি স্ট্যাটাস শাকিব খানের তুফান সিনেমার বিরুদ্ধে দিতে পারে। তো কথা একটাই, প্রযোজক আশাদ আদনান ভাই এরকম একটি স্ট্যাটাস দিয়েছি, আমরা প্রতিটা সাকিবান কিন্তু অনেক অনেক কষ্ট পেয়েছি। তো এই অভিযোগটা, তো আশাদ আদনান ভাইকে আমরা অনেক ভালোবাসি, তার কাছ থেকে কি প্রতিদান আমরা পেলাম। লোকে বলে না যে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ কিন্তু কাপড় নয়,
যখন আপনাকে দরকার হবে তখন ব্যবহার করে তারপর ছুঁড়ে ফেলে দিবে। তো এরকম একটি অবস্থা হয়েছে শাকিব খানের বেলা। শাকিব খানের বেলা প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে যখন যে প্রযোজকের শাকিব খানকে দরকার হয় তখন শাকিব খান অনেক ভালো হয়ে যায়, বন্ধু হয়ে যায়। যখন দরকার হয় না তখন কিন্তু ছুঁড়ে ফেলে দেয়। না হলে প্রযোজক আসাদ আদনান ভাই কিন্তু এরকম একটি কমেন্ট করতে পারতো না, এরকম একটি বেইমানি করতে পারতো না। তো এভরিওয়ান, অনেক কষ্ট পেয়েছি এই স্ট্যাটাসটির মাধ্যমে। আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং টাকলা ইকবাল সাহেব এবং আশাদ আল্লাহ এরা দুইজন কিন্তু একসাথে হয়েছে, একসাথে হয়ে আমাদের সাকিবেনদের সাথে কিন্তু লাগতে চাইতেছে। কিন্তু আমরা সাকিবেনরা যে কতটা ভয়ানক সেটা কিন্তু তারা এখনো কল্পনা করতে পারে নাই। সেটা আমরা অবশ্যই দেখাবো সময় আসলে ইনশাল্লাহ। তো সকলেই কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই আসে। আল্লাহ হাফেজ।